আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে, সমাজের প্রত্যেকটি জায়গার মধ্যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতি এমন ভাবে আমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে, দুর্নীতি ছাড়াই যেন আমরা অচল, দুর্নীতি ছাড়া যেন আমরা চলতেই পারি না। আপনি আপনার প্রাত্যহিক জীবনের শুধু একটা দিন একটু জাস্টিফাই করুন, আপনি একটু ব্যাখ্যা করুন, বিশ্লেষণ করুন, আপনি নিজেই দেখবেন যে সকাল থেকে একেবারে রাত অবধি পর্যন্ত আমাদের জীবনটা যেন দুর্নীতি ছাড়াই অচল, ঠিক না? আজকে আমাদের প্রত্যেকটি কাজকর্ম, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু দুর্নীতির উপর নির্ভর হয়ে গেছে। আজকে অনেক ভাইয়েরা চাকরির মধ্যে অ্যাপ্লাই করেও চাকরি হচ্ছে না, দুর্নীতির মাধ্যমে চাকরিগুলো আগেভাগেই দিয়ে দেওয়া হচ্ছে। শুধু তা নয়, যে কাজের জন্য যে লোক বেশি উপযুক্ত সে কাজের মধ্যে তাকে নিয়োগ না দিয়ে অন্যায়ভাবে ঘুষের মাধ্যমে অযোগ্য লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। জোর বলুন ঠিক কিনা? আমরা বিভিন্ন ব্যাংকের মধ্যে দেখতে পাই অনেক যোগ্য লোকদেরকে শুধু মতের অমিল হওয়ার কারণে, দলের লোক না হওয়ার কারণে যোগ্য ব্যক্তিদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, অযোগ্য লোককে যোগ্য স্থানে বসানো হচ্ছে। জোর বলুন ঠিক কিনা? এগুলোই হলো দুর্নীতি। এই দুর্নীতি যারা করে তাদের ব্যাপারে আজ থেকে 1450 বছর আগে আমার দয়াল নবী ঘোষণা করেছেন, মান ইসতা'মালা রাজুলান মিন ইসাবাতিন ওয়া ফি তিলকাল ইসাবা মান হুয়া আরদা লিল্লাহি মিনহু। কোন কওমের মধ্যে, কোন গোত্রের মধ্যে আল্লাহর কাছে অধিক উত্তম লোক থাকা সত্ত্বেও যে তার দলের লোকদেরকে নিযুক্ত করে, যে তার গোত্রের লোকদেরকে, যে তার পরিবার পরিজনদেরকে নিযুক্ত করে, যে তার আত্মীয় স্বজনকে নিযুক্ত করে, আমার নবী রাহমাতুল আলামিন বলছেন, খানাল্লাহ ওয়া খানা রাসূলুহু, সে যেন আল্লাহর সাথে খেয়ানত করলো, সে যেন আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করলো, ওয়া খানা জামিআল মুমিনিনা, সমস্ত মুমিনদের সাথে সে যেন খেয়ানত করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ।